নোকিয়া 5310 নস্টালজিক ফোন। সবেতেই কি নস্টালজিয়া রিভিউ করুন। আচ্ছা ঠিক আছে নস্টালজিয়ার কথা বলবো না। 5310 এই ফোনটা ভালো কি খারাপ আমরা শুধু সেটা বিচার করব, কারণ আমরা নিজেদের পকেটের পয়সা খরচা করে, নিজেদের উপার্জনের পয়সা খরচা করে এই ফোনটা কিনবো, সেক্ষেত্রে আমাদের হিসেব কিন্তু বুঝে নিতে হবে। এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য এই ফোনটাই উপহার হিসেবে রয়েছে। অবশ্যই আপনাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবেন এই ফোনটা, এবং তার জন্য কী করতে হবে ভিডিও শেষে সব বলেছি। ভিডিওটা তাই শেষ অবধি দেখবেন অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটার বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে লাস্টে গিয়ে একটা লাইক করে দেবেন। নোকিয়া 5310 এই ফোনটাতে আছে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। না মজাই করছি আসলে। ছোট্ট একটা ডিসপ্লে আছে, 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, এবং এইটুকু ডিসপ্লে তো টাকা খরচা হতো গরিলা গ্লাস দিয়ে দিলে। অ্যাটলিস্ট গরিলা গ্লাস 3 প্রোটেকশন দিয়ে দিতে পারতো, কারণ পয়সাটা খুব একটা তো কম নিচ্ছে না। নোকিয়ার এই ফোনটাতে আছে 5G সাপোর্ট। না মজাই করছি। নোকিয়ার এই ফোনটাতে আসলে 3Gও নেই, 4Gও নেই, 2G আছে। অর্থাৎ আপনি এখানে ইন্টারনেট ইউজ করতে পারবেন, তবে সেটা এজ বা লেখা আসবে এরকম একটা ব্যাপার আছে। এখানে ফেসবুক আছে প্রি ইনস্টলড অ্যাপ হিসাবে, এবং এখানে ওয়েব ব্রাউজার আছে, আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। তবে সেটা কি স্পিডে পারবেন সেটা এখন হিসাব বুঝে লাভ নেই, কারণ যতই হোক আমরা এটার জন্য অনেক টাকাই খরচা করছি। নোকিয়ার এই ফোনটাতে একটা আচ্ছা ঠিক আছে, নস্টালজিয়ার কথা বলবো না। নোকিয়ার এই ফোনটা আসলে 2007 সালে বেরিয়েছিল। নোকিয়া এক্সপ্রেস মিউজিক এই নামে বেরিয়েছিল, এবং সেই সময়ের বেশ জনপ্রিয় ফোন ছিল। ভালো কোয়ালিটি ছিল, বিল্ড কোয়ালিটিও ভালো ছিল, মানে হাতে নিলেই আপনার সেই সময় ফিল হতো যে এটা একটা প্রিমিয়াম গ্রেডেড ফোন। কিন্তু এখন এই ফোনটা যখন রিব্র্যান্ডেড হয়ে বেরিয়ে আসলো আমাদের সামনে, এই ফোনটা কিন্তু অতটাও প্রিমিয়াম লাগছে না। বিল্ড কোয়ালিটি আগের থেকে অনেক ডিগ্রেড হয়েছে, এবং সেই সময়ের ফোনটাকে মিস করছি। নোকিয়ার এখনকার যে মালিক, অর্থাৎ এইচএমডি গ্লোবাল একটা গ্রুপ, নোকিয়ার পুরনো কর্মচারীরা মিলে এটা তৈরি করেছে। তারা এখন নোকিয়ার এইসব চালাচ্ছে, এবং তারা জানে স্মৃতি উস্কে দিতে, তাই তারা নোকিয়ার পুরনো জনপ্রিয় কিছু ফোন মাঝে মাঝেই লঞ্চ করে নিয়ে আসে। এবং আমরা বাঙালিরা একটু স্মৃতিতে খোঁচা মেরে দিলেই আমরা একটু নরম হয়ে যাই, তারপর এসব ফোন পয়সা খরচা করে কিনে নিই। কিন্তু অনেক টাকা দিয়ে পয়সা খরচা করে, নিজের পরিশ্রমের পয়সা খরচা করে এই ফোনটা কিনতে হবে, তাই খেয়াল রাখবেন। নোকিয়া 5310 এতে এই প্রথমবার নোকিয়ার তরফ থেকে আমরা পেলাম 108 মেগাপিক্সেল ক্যামেরা। না মজাই করছি। এই ফোনটাতে আসলে ভিজিএ ক্যামেরা আছে, যে ভিজিএ ক্যামেরাটা এমনিতে কোনো কাজেই লাগবে না, তবে কখনো এমার্জেন্সি কোনো ফটো আপনি তুলে নিতে পারেন, যদিও পরে বুঝবেন ওই ফটোটা কোনো কাজের নয়। এই ক্যামেরার থেকেও আপনার যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে ক্যামেরার পাশে থাকা ছোট্ট এলইডি লাইটটা, এলইডি ফ্ল্যাশটা। এই ফ্ল্যাশটা ফটো তোলার কাজে না লাগুক, আপনি টর্চ হিসাবে ব্যবহার করতে পারবেন, সেটা কিন্তু কাজে লেগে যাবে। এবং এখানে আপনি যা টাকা খরচা করছেন, দূর ভাই, কত টাকা খরচা করছি, আরে দামটা তো আগে বলুন। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা এই ফোনটার আসলে দাম কত সেটা ফার্স্টে বলে নিই তাহলে। এই ফোনটার দাম হচ্ছে 4,000 টাকা বাংলাদেশে, এবং ইন্ডিয়াতে 3,490 বা 3,500 রুপির মতো। তো সেক্ষেত্রে এই দাম দিয়ে এই ফোনটা নিতে হলে আপনি শুধু একটা কারণেই নেবেন, সেটা হচ্ছে এই ফোনটা আপনার নস্টালজিয়া উস্কে দেবে। এছাড়া কি আর কোনো কারণ নেই? না, এই ফোনটার ভালো দিকও অনেক কিছু আছে, শুধু দুর্নাম করব খারাপ বলবো ব্যাপারটা এরকম নয়। বেশ ভালো কিছু প্যাকেজ আছে এই ফোনটার মধ্যে, যে কারণগুলোর জন্য এই ফোনটা কেনাই যায়। প্রথমতই বলবো যে এই ফোনটার ডিজাইন বেশ ভালো। আজকের দিনে আমরা যে কটা ফিচার ফোন পাই সেই সব ফিচার ফোনগুলোর মধ্যে নানা রকম কায়দা থাকে, কিন্তু এই এলিগেন্ট ব্যাপারটা, নোকিয়ার ব্র্যান্ডিং ব্যাপারটা, এই ব্যাপারটা এই ফোনটার জন্য অবশ্যই ভালো। এবং নোকিয়ার আফটার সেল সার্ভিস, নোকিয়ার একটা ফোন কিনছেন মানে আপনি ঘরে বসে নিশ্চিন্ত যে এই ফোনটার সার্ভিসিং নিয়ে আপনার প্রবলেম হবে না, এবং ফোনটা দীর্ঘদিন বেশ ভালোভাবে চলবে। সেক্ষেত্রে এই ফোনটাও বেশ ভালো। এই ফোনটার দ্বিতীয় ভালো জায়গা হচ্ছে এর ব্যাটারি। এটাতে 1200 mAh ব্যাটারি আছে, এবং সেই 1200 mAh ব্যাটারি একটা সিম ইউজ করলে 30 দিন স্ট্যান্ড বাই টাইম দেবে, দুটো সিম ইউজ করলে 23 দিন স্ট্যান্ড বাই টাইম দেবে। সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাটারি দিয়ে এই ফোনটা আগের বারের থেকেও অনেক ইমপ্রুভমেন্ট, এবং এই ব্যাটারি দিয়েও এই ফোনটা যথেষ্ট হালকা রেখেছে নোকিয়া। এই কারণে এই ফোনটা একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে আপনি ইউজ করলে বেশ ভালো হবে, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এর ভালো দিক হচ্ছে এই ফোনটাতে এফএম রেডিও আছে, আপনারা সবাই জানেন, কিন্তু এর এফএম রেডিওটা ওয়্যারলেস এফএম রেডিও, মানে আপনাকে সবসময় একটা হেডফোন গুঁজে এর এফএমটা ইউজ করতে হবে এরকম কোনো ঝঞ্ঝাট নেই। আপনি একদম এই ফোনটাকে প্লেন এফএম রেডিও হিসাবেই ব্যবহার করতে পারবেন, কোনো রকম তার ছাড়া। এখানে 32GB মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট আছে, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড, অবশ্যই এটা ভালো জিনিস। তবে এইসব ফোনে এগুলো থাকে, এবং ব্লুটুথও আছে এতে, যেটা এই ফোনগুলোতে থাকে, এবং ওয়াইফাই নেই এতে, যেটা এই ফোনগুলোতে থাকে না। কি বললাম?
এই ফোনের স্পিকার কোয়ালিটি বেশ ভালো লেগেছে, কিন্তু আমার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ওপরে নিচে দুটো স্পিকার আছে, সাউন্ড যথেষ্ট লাউড, যে কোনো প্রিমিয়াম স্মার্টফোনের মতোই এটা সাউন্ড লাউড। যদিও যখন খুব হাই ভলিউমে এটা বাজবে আপনার মাঝে মাঝে মনে হবে যে সাউন্ড একটু ফেটে যাচ্ছে, এবং এটা তো আশাই করা যায় যে সাউন্ড কোয়ালিটি একটা 90,000 বা 1 লাখ টাকা দামের ফোনের মতো হবে না, কিন্তু এই দামের হিসাবে বেশ ভালো সাউন্ড। নোকিয়া এই রকম দামের একটা ফোনের মধ্যে, একটা বক্সের মধ্যে 3.5 mm হেডফোন জ্যাক দিয়ে দিয়েছে। অবশ্যই সেটা একটা ভালো জিনিস, নোকিয়ার জন্য এখানে একটা থামস আপ। আর কি ভালো বলি, কোম্পানি ফোনটা পাঠিয়েছে, দু একটা ভালো না বললে আর টাকা পয়সা দেবে? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দেয় না, কিন্তু একটা কোম্পানির সাথে ভালো সম্পর্কের ব্যাপার আছে। আরে ক্যামেরা চলছে। শেষে দুটো কথাই বলবো, এই ফোনটার ইউজার ইন্টারফেস বেশ ভালো, একদম ইজি টু ইউজ, যে কোনো সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে শান্তি আছে আর কি। এবং এর ডিজাইনটাও বেশ ভালো করেছে, দু সাইডে লালের টাচ সেটা ভালো করেছে, এবং তার মধ্যে এক সাইডে রয়েছে আপনি মিউজিক প্লে করার সময় পজ, প্লে, এগিয়ে দেওয়া, পিছনের গানটা শোনা, এইসব ব্যাপার, এবং আরেক সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন করার জন্য ভলিউম রকার। ওভারঅল এই দামে এই ফোনটা আমার মতে ঠিকঠাকই আছে, কারণ পয়সা দিয়েছে নোকিয়া। আরে আপনি তো ব্যবসা বন্ধ করে ছাড়বেন। এই দামে এই ফোনটা ঠিকঠাকই আছে, কারণ এটা নোকিয়ার ফোন, সেটা সবার আগে মাথায় রাখুন। কোয়ালিটি ভালো, যদিও আগেরবারের মতো নয়, কিন্তু একটা সেকেন্ডারি ফোন হিসাবে এই ফোনটা ইউজ করাই যেতে পারে, এবং যারা মিউজিক লাভার তাদের জন্য এই ফোনটা খুব একটা খারাপ কিছু হবে না। সেকেন্ডারি ডিভাইস হিসাবে ভালো ব্যাটারি ব্যাকআপ সহ এই ফোনটা রেকমেন্ড করাই যায়। যদিও আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এই ফোনটার জন্য আপনি খুব একটা কিন্তু কম টাকা খরচা করছেন না। আপনি স্মৃতির কথা এখানে এসেই যাচ্ছে, নস্টালজিয়ার জন্য এই ফোনটা রাখতেই পারেন। এবার সরাসরি গিভঅ্যাওয়ের প্রসঙ্গে চলে আসি। আপনাদের মধ্যে কেউ একজন এই ফোনটা জিতে নেবেন, এবং কি করে এই ফোনটা জিতবেন, খুব সোজা দু একটা নিয়ম আছে। মানে আমি নোকিয়ার মতো খারাপ নই কিন্তু, তাই খুব সোজা সোজা নিয়ম রেখেছি। প্রথমত, এখানে আপনি যদি দেখেন যে সাবস্ক্রাইব বাটনটা লাল আছে এখনও, একটু খুঁচিয়ে কালো করে দিতে হবে। একটাই কমেন্ট করতে হবে, একটার বেশি কমেন্ট করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। এবং আপনাকে এই ভিডিওটা লাইক করতে হবে। এই কাজ কটা করলে ঠিক 1 মাস বাদে, আজকে এই ভিডিওটা যে পাবলিশ হচ্ছে তার থেকে ঠিক 1 মাস বাদে আপনাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে যিনি এই ফোনটা পাবেন, এবং তার বাড়িতে ফোনটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে নোকিয়ার টাকা পয়সা কোনো কিছু দেয়নি, তবে ফোন তারাই পাঠিয়েছে, এবং গিভঅ্যাওয়েটা একরকম সেক্ষেত্রে বলাই যায় যে আমার তরফ থেকে নয়, এটা নোকিয়ার তরফ থেকে। তবে সব গিভঅ্যাওয়ে কিন্তু কোম্পানি দেয় না, আমি পয়সা দিয়ে ফোন কিনে গিভঅ্যাওয়ে করি বা জিনিসপত্র কিনে করি। আর এই ফোনটা সম্পর্কে আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। সত্যি সত্যি এবার শেষ করলাম।